এখানে মৌসুমি ব্যবসা, এখানে আমাদের বহুত ব্যাপারী আছে, এখানে আছে 60টি ঘর আছে ব্যবসায়িক। আমরা এখানে আমাদের আইজীবন তো কোনোদিন 10 টাকা লোনও আছে আমাদের দেয়নি। আমরা এখন নতুন সরকার আইছে, আমরা আশা করি তার কাছ থেকে আমরা আছে কিছু লোন নিয়ে আমরা আছে চলাফেরা করার জন্য আছে, চামড়া কেনার জন্য আছে আমরা নেবো। তা আমাদের তো দেয় না, আমরা আছে কিস্তি তুলি মনে করেন এখানে আছে ব্যবসা করতে আইছি। আমাদের সরকারের কাছে প্রশ্ন আমাদের এইটি, আমাদের এই ব্যবসার দিকে একটু আছে নজরে একটু তাকাক, আমরা ব্যবসাটা সুন্দর। আর এই চামড়ার ডিপার্টমেন্টে আছে মনে করেন এই চামড়া 1200-1300 টাকা যে রেট দিয়েছে, এই রেটের ভিতরে চামড়া কেনাকাটা করলে আছে আমাদের জন্য আছে ভালো হবে, সবার জন্য উপকার হবে। বহুত চামড়া ফেলাইও দিয়ে দিচ্ছে, এই জন্য এই চামড়াটার জন্য আছে না ফেলাই দেয়। বেচতেছে না, বিদেশে মাল যাচ্ছে না, মাল জেনারেলি প্যাকিং করে রেখে দিচ্ছে, এই মাল না দিলেই টাকা দিতে পারবে। 17 সালের থেকে ঘুরোচ্ছে আমার, সে কোম্পানি আউট হয়ে গেছে, কোম্পানির ট্যানারও বেশি গেছে, তারা এখন কোনো খোঁজ নেই। অঙ্গর ট্যানারি, তার কোনো খবর নেই। 100 লাখে 1 কোটি হয়, তারই 5 কোটি টাকা পায়, দেখছে না। আইনি চেক নিয়ে নেই, কোম্পানি তো চেক দেয়, চেক নিয়ে নেই। এখন আইনি আশ্রয় যাব কি, খাতা কলম নোটবুক আছে, ওই নিয়ে তো আইনি গেলে কাজ হবে। 50 বছর ধরে এই ব্যবসা করে এইভাবে বলে যাচ্ছি, কোনো কাজে আসেনি। কাজের মধ্যে কাজ তো বলা, কিন্তু আমরা চাই যে চামড়া এখন বিক্রি করছে 60 টাকা ফুট, সরকার দেশে ঢাকার মালের দাম 65 টাকা ফুট, 62 টাকা ফুট, কিন্তু বাড়ির মাল 57 টাকা ফুট লবণযুক্ত। একটা লবণে 20 কেজি লবণ লাগে, কিন্তু লবণের দাম 100 টাকা বেড়ে গেছে, প্রতি বস্তায় 100 টাকা বেড়ে গেছে এই 15 দিনের ভিতরে। তারপরেও এখন যে দাম সরকার তাতে বলতেছে আরও কুরবানির দাম কম, তাহলে কি ব্যবসায়ীর লোক বাঁচবে না। তা আমার দাবি হচ্ছে এই যে আপনারা বারে বার নেন। অন্য সরকার ছিল তারা চামড়া বেচতো ভারতে, চায়নায়, সব জায়গায় বেচতো। আমরা দাবি এই যে জানে ইউরোপের কাছে বিক্রি করে, তাহলে এই শিল্পটা বাঁচবে। আর বিশেষ করে আমার বিএনপি সরকার ক্ষমতায়, আমি চাই আমার ট্যানারি মালিকদের এই সরকার কিছু লোন দিক, এই শিল্পকে বাঁচায় রাখুক, এবং এই চামড়া বিশ্বের শ্রেষ্ঠ চামড়া যদি ভারতে পাচার না হয়। আমাদের বর্তমানে এখন বাজারেই তো এখন মনে করেন 30 টাকা 35 টাকা 40 টাকা ফুট বেচা কেনা হচ্ছে। এখন যে কোনো ট্যানারি মালিকদের সাথে যোগাযোগ করি, সরকার কি রেটটা নির্ধারণ করলো কি সেটা আমরা সঠিক বলতে পারবো না, কিন্তু সরকারের রেটটা দেওয়া উচিত হয়নি এইভাবে। এই যে মৌসুমি যারা ব্যবসায়ী তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে। ঈদের হাটে আমরা তো এভাবে চামড়া কেনাকাটা করবো না, আমাদের লস হবে। এখন তো 30-35 টাকা ফুট বেচা কেনা হচ্ছে। লবণ আমরা পাই না, যাতে আমরা লবণ পাই আমাদের সরকারের কাছে আমাদের এই দাম যে আমরা লবণ ভালো চামড়াটা প্রসেস আমার কাছে বেশি ভালো হবে। মাদ্রাসালারা লবণ ঠিক মতো দিতেও পারে না। আমরা ছোটোখাটো ব্যাপারই, আমাদের যদি সরকার এই ছোটোখাটো যদি একটা ঋণের ব্যবস্থা করে দিত তাহলে আমরা একটু চলে ফিরে খাইতে পারতাম। শুধু ট্যানারি আলাদা দেয়, কিন্তু আমাদেরকে যারা যে চামড়াটা রক্ষণাবেক্ষণ করে, আমরা যে গুছাই বিভিন্ন জায়গাতে সংগ্রহ করি কাঁচামাল, আমাদেরকে সরকার কোনো সময় ঋণ দেয় না। সর্বসার্বিক দিক থেকে আর তো 10 দিন পরে কুরবানি দিতে প্রস্তুতি, সরকার একটা দাম নির্ধারণ করেছে, এই দামে ট্যানারিওয়ালারা কিনবে কিনা প্রথমত বিষয় এইটা। আর দ্বিতীয়ত ভালো মাল তার কুরবানিতে সব হয় না, 30%, বাকি মালগুলো তো দাম কম থাকে। একটা বাছুরির দাম থাকে 50-100 টাকা, একটা করোনার দাম থাকে 100 টাকা, আপনার লবণের যে দাম, লেবারের দাম থাকে বেশি। সব দিকে মিলাইয়ে ভালোটা হয়তো ওই দামে বিক্রি হবে, কিন্তু খারাপগুলো ওই দামে হবে না। সর্বদিক থেকে মিলাই ধরেন আমরা এই ব্যবসা অনেক দিনই লসে আছি, হ্যাঁ, পুঁজির থেকে অনেক লস আছে। এগুলো যদি এই বছর সরকার নির্ধারিত দামে ট্যানারিওয়ালারা কিনে কিছু লাভ হয়, তাহলে দেখা যাচ্ছে অনেকটা অ্যাডভান্স হতে পারবো আমরা। দামটা নির্ধারণ করছে, এই দামটা মনিটরিং করার দরকার সরকারকে, যে আসলে ট্যানারি মালিকরা আমাদেরকে ওই দাম দেবে কিনা। ওনারা দাম যেটা দিচ্ছে ঢাকায় হচ্ছে যে 62 টাকা, 62 থেকে 67 টাকা, বাজার ঢাকার বাইরে হচ্ছে 57 থেকে 62 টাকা। এইটাও যদি ওনারা যদি তদারকি করে যে আসলে এই দামটা হচ্ছে সঠিক কিনা, ওনারা আমাকে দেবে কিনা। এনারা কুরবানির আগে বলে যায়, কুরবানির পরে আর তদারকিটা করে না। ঠিক ঠিক স্বাভাবিক তৎপরতা তো বৃদ্ধি পাবেই কোরবানির ঈদকে। ওই ক্যাটেল বা এই ধরনের গরু ছাগল এগুলো স্মাগলিং অলরেডি তৎপরতা বেড়েছে আমাদের সীমান্ত এলাকায়। আর চামড়ার জন্য আমরা বিশেষভাবে তৎপরতা বাড়াবো সীমান্ত এলাকাগুলোতে এবং ঈদ পরবর্তীতে সময়ে। আমাদের আসলে লবণের চাহিদা কুরবানি আসলে চামড়া সংরক্ষণের ক্ষেত্রে একটু বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসন
প্রাণী সম্পদ অধিদপ্তর এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় থেকে আমরা যৌথভাবে এই ব্যবসায়ীদেরকে সহ আমরা একটা মিটিং করার জন্য আমরা নির্ধারণ করতেছি। গতকাল জেলা প্রশাসনের কাছে আমরা প্রস্তাব রেখেছি, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাপারে মিটিং করব। তবে আমরা বিষয়টা যেটা খেয়াল রাখবো, যাতে যে দামে ব্যবসায়ীরা লবণ কিনে আনছে সেই দামের সাথে যেন সামান্য লাভ করে ন্যায্য মূল্যে যাতে বিক্রি করে, সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নিব, যাতে কৃত্রিম ভাবে কোনো দাম বৃদ্ধি না পায়, কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয়, এ ব্যাপারে কৃষি বিপণন অধিদপ্তর যশোর সর্বদা সচেষ্ট থাকবে। শুরু এখানে, হ্যাঁ।